শুভ সন্ধ্যা সবাইকে স্বাগতম রিসার্চ কোয়েস্ট উইথ জুয়েল রানা অ্যান্ড প্যাট্রিসিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা নতুন বিষয়ে কথা বলবো। নতুন বিষয় বলতে যেটা আগে মেনশন করা হয়নি আমার চ্যানেলে। আমরা অনেক সময় বিভিন্ন কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট জমা দিই বা সেমিনার বা সিম্পোজিয়ামে যেটা সিলেক্টেড হয় পোস্টার হিসাবে প্রেজেন্ট করার জন্য, অথবা আমরা পোস্টার হিসাবেই প্রেজেন্ট করার জন্য সাবমিট করি অ্যাবস্ট্রাক্টগুলো। তো অনেক ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ, এই পোস্টারগুলো ডিজাইন করার জন্য হয়তোবা আমাদের ভালো গ্রাফিক্স ডিজাইন জানা উচিত, এবং আমরা অনেক সময় খুব ইজিলি কিভাবে এটা করতে হবে এটা না জেনে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বা এটা দেখা গেল অনেক সময় হাতের কাছে অনেক টুল থাকে না এবং খুব সুন্দর করে আমরা আমাদের পোস্টারটাকে ডিজাইন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় খুব সহজেই আপনারা অল্প সময়ে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে আপনাদের পোস্টারটা, আপনাদের রিসার্চ আইডিয়া একটা পোস্টার আকারে তৈরি করতে পারেন। এটা বিভিন্ন কনফারেন্স, সেমিনার বা সিম্পোজিয়ামে এটা কিন্তু প্রেজেন্ট করতে পারেন। শুধু কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম না, আপনি যখন একটা রিসার্চ পেপার পাবলিশ করছেন, সেই রিসার্চ পেপার রিসার্চ পেপারটাও যদি আপনি পাবলিকলি ডিসেমিনেট করতে চান, এইটা ডিসেমিনেশনের আরেকটা পদ্ধতি হতে পারে একটা পোস্টার প্রেজেন্টেশন, একটা পোস্টার তৈরি করে আপনি সেটা সামারি হিসেবে দিয়ে দিতে পারেন, যেটা অন্যরা খুব সহজে, যাদের সময় নেই পুরো আপনার পেপারটা পড়ার, তারা আপনার পোস্টারটা পড়ে আপনার রিসার্চ পেপার সম্পর্কে আইডিয়া নিতে পারে। তো এই মাধ্যমে আপনি পোস্টারটা এই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তাহলে এখন দেখা যাক যে কিভাবে আমরা খুব সহজে একটা পোস্টার তৈরি করতে পারি ভালো প্রেজেন্টেশন করার জন্য। প্রথমে যেই উপকরণগুলো দরকার আমাদের, প্রথমে দরকার আমরা কি প্রেজেন্ট করব, আমাদের যে রিসার্চ আইডিয়াটা বা আপনার যদি রিসার্চ পেপারটা লেখা থাকে সেই পেপারটার নোটগুলো কতটুকু আমরা আসলে একটা পোস্টারে প্রেজেন্ট করতে পারবো। জায়গা খুব অল্প থাকে, সো এটার জন্য কতটুকু আসলে আপনি এই পোস্টারের মধ্যে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, সেই টেক্সটটাকে বা গ্রাফ, ফিগার কি আপনি দিতে চান, কোন টেবিল দিতে চান, কি জিনিস ইনক্লুড করতে চান, এটা একটা লিস্ট তৈরি করে ফেলা। এবং এইটা একটা ডায়লগ যদি বলেন বা স্ক্রিপ্ট আকারে কিন্তু এই স্ক্রিপ্টটা লিখে ফেলা, বা এই মেনুস্ক্রিপ্টটা লিখে ফেলা যতটুকু আপনি আপনার পোস্টারে অ্যাড করতে চান। এটার জন্য প্রথমে যেটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে, আপনি এখানে যদি দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ধরেন আমি একটা রিসার্চ পেপার প্রেজেন্ট করতে চাই। আমার পেপারটার নাম হলো অ্যাসোসিয়েশন বিটুইন ইনডোর এয়ার পলিউশন অ্যান্ড অ্যাকুইট রেসপিরেটরি ইনফেকশনস অ্যামং আন্ডার 5 চিলড্রেন ইন আফগানিস্তান। সো আমি টাইটেলটা কি হবে আমি এটা লিখে ফেললাম। এরপরে অথর, কারা আমার এই পেপারে অথর রয়েছে তাদের নামটা আমি দিয়ে দিলাম এবং তাদের অ্যাফিলিয়েশনটা এখানে থাকবে। তারপরে আমি নোট করে নিলাম আমি ইন্ট্রোডাকশনে কয়টা সেন্টেন্স লাগবো, কি লাগবো। এবং এখানে যে আপনারা 1, 2 দেখছেন, এই 1, 2 গুলো হলো যে আমরা যদি রেফারেন্স ইউজ করতে চাই কোনো, আপনারা জানেন আমরা যদি কোনো লিটারেচারের সাহায্য নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমরা লিটারেচারগুলো রেফারেন্স আকারে দিতে পারি। সো এই যে এইটাকে আপনার ভ্যানকুভার স্টাইল বলে, এই ভ্যানকুভার স্টাইলে কিন্তু আপনি রেফারেন্সগুলো এখানে অ্যাড করতে পারেন। তাহলে এইভাবে রেফারেন্সগুলো অ্যাড করতে পারেন এবং শেষে রেফারেন্সগুলো লিখে দেবেন। তা এটা গেল আমাদের ইন্ট্রোডাকশনে ধরেন আমি এই কয়েকটা সেন্টেন্স লিখতে চাই। এরপরে আমরা মুভ করে আমাদের পরের যে সেকশনটা আসছে সেই সেকশনে হচ্ছে আমি নলেজ গ্যাপ বা অবজেক্টিভ এটা লিখতে চাই। সো এটা আমি নোট নিয়ে নিলাম এবং এর সাথে যেটা মেনশন করতে চাই আমার রিসার্চ অবজেক্টিভটা, এটাও লিখে ফেললাম শর্ট করে এবং নোট নিয়ে নিলাম। তারপরে যেটা আমি করতে চাই আমার মেথড সেকশন। তাহলে দেখেন আমার মেথড সেকশনে এখানে আমি কিভাবে ডিজাইন করতে চাই। মেথডটা যেহেতু অনেক ডেসক্রিপটিভলি লিখতে গেলে আপনার অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আগেই নোট করে নিতে পারেন, এরকম একটা গ্রাফ তৈরি করে ফেলতে পারেন, সেটা করে রেখে দিলেন। তারপরে আসছে আমাদের কি ফাইন্ডিংস, আমরা কি রাখবো। এটা হলো নোট আমার এই টেবিলটার জন্য। আপনারা যদি এই টেবিলটা দেখেন আমার, এটা হলো আমার টেবিল। সো বা একটা ফিগার আমি এখানে অ্যাড করেছি, যে ফিগারটা অ্যাড করতে চাই। এই ফিগারের নোটসটা হলো এটা। এই নোটটা আমি লিখে রাখলাম কি দিব কি ফাইন্ডিংসে, এবং সেই সাথে আমার কি ফাইন্ডিংস আমি দুটো ফিগার ইউজ করেছি, এবং এই ফিগার দুটো বা আমার পুরো রেজাল্টটা আমি কিভাবে ডিসক্রাইব করতে পারি, এটা একটা শর্ট নোট নিয়েছি। যে কি ফাইন্ডিংসটা আমার প্রিভ্যালেন্স, এআরআই বা আউটকামের এক্সপোজারের প্রিভ্যালেন্স, অ্যাসোসিয়েশনটা এটা খুব ব্রিফলি এটা জিসটা কিভাবে প্রকাশ করা যায়, আমি এই সব নোটগুলো নিয়ে নিলাম। কনক্লুশন, তারপর আমার কি রেফারেন্স আছে, কয়টা আছে, অ্যাকনোলেজমেন্ট, কন্ট্যাক্ট, এবং এই কনফারেন্সে বা ধরেন সেমিনারটাতে আরো কারা পার্টনার হিসেবে আছে, বা আপনার ইনস্টিটিউশনের যদি আপনি অ্যাফিলিয়েশনটা দিতে চান, লোগোটা দিতে চান, সেগুলো রেডি রাখা।
তাহলে আমাদের পোস্টার তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসটা রেডি। এখন যেটা করতে হবে, আমাদের একটা পিপিটিতে একটা টেমপ্লেট দরকার। আপনারা যারা আমাদের সেইস্টের ইয়াং রিসার্চ স্কলার ইনোভেশন সামিট 2021-এ যারা জয়েন করতে চান, আপনার জন্য যেমন আমরা একটা টেমপ্লেট তৈরি করেছি। এই টেমপ্লেটটা আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, বা আমাদের টেমপ্লেটটাও যদি আপনি ইউজ করেন, তাহলে দেখেন এটা হলো আমাদের একটা টেমপ্লেট। এটা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। সো এখানে যদি ক্লিক করি, দেখেন আপনারা কিন্তু এটাকে এডিট করতে পারবেন। সো আমাদের এবারের থিম যেমন ব্যাটলিং পোস্ট কোভিড স্কুল ড্রপ আউট, তাহলে এইটার আপনার ইন্টারভেনশন বা আপনার সলিউশন বা আপনার আইডিয়াটা হয়তো ডিফারেন্ট হবে। টাইটেলটা আপনি এখানে দেবেন। এখানে আমাদের যেহেতু অর্গানাইজার এই সামিটটার সেইস্ট, সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশ্যাল ট্রান্সফরমেশন, তার লোগোটা থাকলো, এবং আমাদের থিম হিসাবে আমাদের নাম এখানে রয়েছে, অথরসের নাম এখানে যারা যারা অথর রয়েছেন। তারপরে আমরা এটা ভাগ করেছি ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মেথড। মেথড যদি আরো বেশি জায়গা লাগে তাহলে কন্টিনিউ দিয়ে দিতে পারেন। তারপরে রেজাল্ট সেকশন, তারপরে আপনাদের রেজাল্ট যদি আরো জায়গা লাগে সেটা। এরপরে যেটা থাকছে যে আপনাদের কনক্লুশনটা। আর এখানে যদি আপনার রেফারেন্স লাগে, তাহলে রেফারেন্স এবং অ্যাকনলেজমেন্ট, কন্টাক্ট, এবং আপনার সবশেষে যদি কনফারেন্সে যাচ্ছেন বা সামিটটাতে আসছেন, সেটার নামটা কত সালে যদি একটু দিয়ে দিতে পারেন। পুরোটা এটা এখন যেহেতু একটা স্লাইডে, এই জন্য খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এটাকে যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু এটা অনেক বড় দেখা যাবে, এবং পোস্টার আকারে আপনি যখন এক্সপোর্ট করবেন বা প্রিন্ট করবেন অথবা জাস্ট ইমেজ আকারে এক্সপোর্ট করবেন, তখন দেখবেন এটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এবং এখানে যেটা হলো, আপনি কিন্তু এগুলো এডিট করতে পারেন। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, এখানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। যে কোনো লেখাটার কালারটা যদি চেঞ্জ করতে চান, আপনি যদি এই কালারটা চেঞ্জ করতে চান, কেন আমরা এই কালারটা দিয়েছি, যেহেতু আমাদের অর্গানাইজেশনের লোগোর সাথে এটা যায়, এটাকে ব্লেন্ড করার জন্য, রেলেভেন্ট করার জন্য আমরা কিন্তু এই শেপ ফিলে গিয়ে আমরা এই স্টাইলটা, এই কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, অন্য কালার ইউজ করতে পারেন, যেটা আপনাদের জন্য দরকার হবে। এই ক্ষেত্রেও সেম, আপনি কিন্তু এটা পুরোটা সিলেক্ট করলে আপনি এইখানে গিয়ে শেপ ফিলে দিয়ে এই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি যদি অন্য কালার দিতে চান। ঠিকভাবে আপনি লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। এবং এইখানে আপনারা যেটা করতে পারেন, এখানে আপনারা ইনসার্ট, ইনসার্টে গিয়ে আপনি এখানে টেক্সট বক্স অ্যাড করবেন। যে আপনি টেক্সট বক্সে এখানে কি কি ধরনের টেক্সট বসাতে চান, সেগুলো আপনি অ্যাড করে দিবেন এখানে। বুলেট সবকিছু আপনি অ্যাড করতে পারেন। এইভাবে আপনি যখন পুরোটা আপনার অনেক সময় দেখা গেল আপনার মেথড আপনি ডিফারেন্ট ভাবে লিখতে চান, এগুলো আপনি সব এডিট করতে পারেন। এটা ওভারঅল একটা স্ট্রাকচার, একটা টেমপ্লেট। এই টেমপ্লেট অনুযায়ী আপনি আগাতে পারেন, এবং এখানে আপনি সবকিছু এডিট করতে পারেন। এবং যখন আপনার এই ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মেথড, রেজাল্ট এবং কনক্লুশন লেখা শেষ হলো, তারপর যে রেফারেন্সগুলো ইউজ করেছেন এখানে আপনি লিস্ট দিতে পারেন। এবং এই সাইজটা, এখানকার টেক্সটের সাইজটা একটু ছোট করা উচিত। এই বডিতে যে টেক্সটটা থাকবে, এই বডির টেক্সটটা 24 পিটির নিচে না হওয়াই ভালো, কারণ 24 পিটি হলে এটা যখন আপনি পোস্টার হিসাবে এক্সপোর্ট করবেন, এটা সাইজটা কিন্তু ভিজিবল হবে এবং ভিজুয়ালি সাউন্ড হবে, মানুষ দেখতে পারবে দূর থেকে। আর এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা হলো অনেক সময় এসেনশিয়াল। অ্যাকনলেজমেন্ট, কন্টাক্ট, এগুলো আপনি ছোট করে দিতে পারেন। এবং এরপরে আপনি যদি এটাকে যদি আমরা বড় করে দেখি, দেখেন স্লাইড শো আকারে যদি আপনি দেখেন, এটাকে যদি আমরা বড় করি, দেখেন খুব বড় করে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম একটা যখন আমরা ফিল আপ করলাম, ফিল আপ করে যদি দেখি, আজকের আমরা এই কনফারেন্সের ধরেন আমারটা যদি ফিল আপ করি, এই যে দেখেন আমি এইভাবে ফিল আপ করেছি। সো আমি এখানে আমার পয়েন্টগুলো, যেগুলো আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে ছিল, এখান থেকে কিন্তু আমার ইন্ট্রোডাকশন থেকে আমি ইন্ট্রোডাক্টরি পার্টটা, টাইটেল থেকে টাইটেল নিয়ে এসেছি, অথর, ইন্ট্রোডাকশন থেকে এই পয়েন্টগুলো এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে কিন্তু এখানে এই যে ইনসার্ট, যেই টেক্সট বক্স আকারে কিন্তু এখানে পেস্ট করেছি। এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন, এগুলো চাইলে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। যদি এটা সিলেক্ট করেন, দেখেন এখানে লেখা আছে 24 পিটি। সো এটা ভিজিবল হওয়ার জন্য ফন্ট সাইজটা 24 পিটির নিচে না হয় ভালো। এখানে আপনি এই যে এটা আমি ফিগার হিসেবে ইউজ করেছি, এটা যেমন প্রত্যেকটা বক্স আলাদা করে এখানে অ্যাড করেছি, বা আপনি পুরোটা একটা ফিগার করে তারপর এখানে আনতে পারেন। দেখেন রেফারেন্সগুলো এটা ছোট, 18 পিটি, ভিজিবল হবে, বাট প্রমিনেন্ট হবে না। প্রমিনেন্ট হলো আমার এই জিনিসগুলো হলো প্রমিনেন্ট। সো আপনারা এইভাবেই আম, এখানে ফোকাস করবেন মূলত আপনার এই জিনিসগুলোতে। দেখেন অথর ডিটেলসটা এখানে রয়েছে, টাইটেলটা এখানে রয়েছে, তারপরে আপনার ইনস্টিটিউশনের নাম,
এবং যারা এখানে ধরেন পার্টনার বা আপনার যদি এরকম অর্গানাইজেশন থাকে সেগুলো আপনি ছোট্ট করে লোগোটা দিতে পারেন, অ্যাকনলেজমেন্ট আছে, কন্ট্যাক্ট আছে, কনক্লুশন আছে এবং এইখানে দেখেন সাবমিটটার নাম রয়েছে। সো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোস্টারের মধ্যে, এই পিপিটিটার মধ্যে আপনি কিন্তু সবকিছু এখানে মানে সংযুক্ত করতে পারছেন। এবং দেখেন আমার কাছে মনে হয় যে এটা ভিজুয়ালি সাউন্ডও, এবং আপনিও দেখতে পাচ্ছেন এখান থেকে বুঝতেও পারছেন এটাকে যখন আপনি পোস্টারে কনভার্ট করবেন বা ইমেজে কনভার্ট করবেন, এটা খুব সুন্দর একটা ইমেজ হয়ে যাবে এবং এটা আপনি ইমেজ করে দেখতে পারেন। দেখেন আপনার এই সবগুলো ভিজিবল, আপনি এখান থেকে পড়তে পারছেন, তার মানে হলো এটা যখন পোস্টার আকারে যাবে যে কেউ এটা পড়তে পারবে। এবং প্রত্যেকটা জিনিস আপনি আবার এখানে এডিট করতে পারেন চাইলে, কালার চেঞ্জ থেকে শুরু করে ফন্ট যা কিছু আছে সবকিছু আপনি কিন্তু এখানে এডিট করতে পারেন। তারপর এটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি এখানে যান, ফাইল, সেভ এ কপি, সেভ অ্যাজ, কি হিসেবে সেভ করতে চান। এখানে ধরেন পাওয়ার পয়েন্ট না করে আপনি এখানে পিপিটি হিসাবে, আপনি ধরেন একটা জেপিজি ফাইল হিসেবে, ফটো হিসেবে করলেন। তাহলে যদি আপনি ফটো হিসেবে করেন, আমার ডেস্কটপে ধরেন আমি সেভ করলাম, কোথায় সেভ করবেন, সো আমি সেভ দিয়ে দিলাম। অল স্লাইড না জাস্ট ওয়ান্স, আমরা যেহেতু একটা স্লাইডের কাজ করেছি, সো জাস্ট ওয়ান্স, দিস ওয়ান যেটাতে আমরা কাজ করেছি। সো এটা যখন হয়ে গেল, আমরা যদি এখন চেক করি আমাদের ডেস্কটপে যে আমাদের আসলে ইমেজ এসেছে কিনা, আসলে কেমন আসলো বা কেমন দেখা যাচ্ছে, আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন যে এটা কেমন আসলে দেখা গেল, আপনাদের পোস্টারটা কেমন হয়েছে। সো এখন যদি দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একটা খুব সুন্দর একটা পোস্টার হয়ে গেছে এবং এটা ভিজিবল। আপনি এখানে চাইলে দেখেন, ভিউ করে যদি অনলাইনে দেন, আপনি এখানে বাড়িয়ে দেখতে পারেন, কমিয়ে জুম করে দেখতে পারেন, জুম আউট করে দেখতে পারেন। সো এইভাবে আপনি খুব অল্প সময়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য বা কোনো সেমিনার সিম্পোজিয়ামের জন্য একটা পোস্টার তৈরি করে ফেলতে পারেন, অথবা আপনার পাবলিশ কোনো রিসার্চকে ডিসেমিনেট করার জন্য বা একটা জিসটাকে ডিসেমিনেট করার জন্য একটা পোস্টার তৈরি করে ফেলতে পারেন। এবং আহ, এই পোস্টার, যেমন আমি আমার অভিজ্ঞতা বলি, 2015 সালে আমি যখন প্রথম একটা পোস্টার সাবমিট করি বা প্রেজেন্ট করি একটা কনফারেন্সে ঢাকাতে, ফার্স্ট কনফারেন্সেই সেই পোস্টারটায় আমি থার্ড বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সো এবং পুরোটাই করা হয়েছিল এরকম মাইক্রোসফট ওয়ার্ডে। এবং এভাবে যদি আপনারা করেন, হ্যাঁ, খুব ইজিলি, কম সময়ে, কম পরিশ্রমে, আপনি কোনো গ্রাফিক ডিজাইন বা ইলাস্ট্রেটর ইউজ ছাড়াই আপনি সুন্দর একটা পোস্টার তৈরি করে ফেলতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এবং আপনারা যারা সাউথ এশিয়ান সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশ্যাল ট্রান্সফরমেশনের ইয়ং স্কলার্স রিসার্চ ইনোভেশন সামিট 2021-তে পার্টিসিপেট করতে চান, অথবা আপনাদের পোস্টার সাবমিট করতে চান, তারা এই ভিডিওটা দেখে আপনাদের পোস্টারটা তৈরি করে ফেলতে পারেন এবং সাবমিট করে দিতে পারেন 14 জুলাইয়ের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।